والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه سأل رسول الله صلى الله عليه وسلم أي الناس أكرم قال رسول الله صلى الله عليه وسلم أكرمهم عند الله أتقاهم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين जो दिल में तक़वा है वही दिल तो सदा है जो दिल में तक़वा है वही दिल तो सदा है जो राह दिखाई गुनाहों से बचाई जो राह दिखाई गुनाहों से बचाई हर दम राह खौफ तक़वा का सराज दुनिया की लज्जत से दूर तक़वा का रास्ता है नूर दुनिया की लज्जत से दूर तक़वा का रास्ता है नूर अल्लाह की रिदा चाहता हूँ जो तक़वा से मिलता अल्लाह की मदद चाहता हूँ जो दिल में तक़वा हासिल मंद अल्लाह की मदद चाहता हूँ जो दिल में तक़वा हासिल मंद तो दिल में जो आता है समझ में नहीं आता तो दिल में आता नहीं समझ में नहीं आता मैं बस जान लिया मैं तेरे बेचारे ही है बस जान लिया मैं तेरे बेचारे ही है अल्लाह ताला दरबार शुक्रिया যে রব্বে কারীম আমাদেরকে আগে আগে মসজিদে আসা এবং কিছু কথা বলবা আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ
জিন্দেগি হতে পারে না। একজন ইমানদারের জিন্দেগিটার মানে হলো তাকওয়া আল্লাহ জিন্দেগি, আল্লাহ ভয় নীতিওয়ালা জিন্দেগি। যার ভিতরে ভয়, আল্লাহর ভয় না থাকবে তো এই জীবনটাকে জীবন দ্বারা হবে না। এই জন্য জীবনের মূল ক্ষেত্র ইমানের পরে হচ্ছে তাকওয়া। এই জন্য রাসূল বলেন যে আত-তাকওয়া রাসূল কুল্লি হিকমা, যে সমস্ত জ্ঞানের মূল মাথা হচ্ছে তাকওয়া। কারণ যদি এই তাকওয়া না থাকে তাহলে আপনার শিক্ষার মধ্যেও আপনি দুর্নীতি করবেন। যদি তাকওয়া না থাকে তাহলে আপনি কোনো দায়িত্ব, যে কোনো দায়িত্বের মধ্যে আপনি অবহেলা করবেন এবং দুর্নীতি করবেন। কেন? তাকওয়া। যদি তাকওয়া থাকতো তাহলে কোনো সময় সুদ খাওয়ার প্রশ্নই ওঠে না। যদি আল্লাহর ভয়, পরকালের ভয় আমার ভিতরে থাকতো তাহলে মানুষ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানালো, মেম্বার বানালো, এমপি বানিয়েছে, তাহলে আমি দুর্নীতি করবো কেন? করে কেন? মুসলমান তো, কিন্তু তাকওয়া নাই, যার কারণে করে। আর অহরহ দুর্নীতি বাংলাদেশ ভরে গেছে। জনগণরা কত আশা করে ভোট দিয়ে তাকে এমপি বানিয়েছে, কিন্তু সেই এমপি কি করতেছে? দুর্নীতি করতেছে, জনগণের হক নষ্ট করতেছে। সরকারের পক্ষ থেকে যে অনুদানগুলো আসে সেগুলা গরিবদেরকে দেয় না, দিলেও সবাইকে দেয় না। এই হলো সমস্যা। কেন? ওই এমপি তো ইমানদার, মুসলমান, চেয়ারম্যান সে তো মুসলমান, এমপি সে তো মুসলমান, কিন্তু কয়জন আছে আল্লাহওয়ালা, কয়জন আছে নামাজি? জনগণ তো তাকে বানিয়েছে একমাত্র তাদের উপকারের জন্য, কিন্তু তারা কি করতেছে? সরকারের পক্ষ থেকে অনুদানগুলা অন্যায়ভাবে ভোগ করতেছে, নিজেরা আত্মসাৎ করে জনগণকে দূরে সরিয়ে দিচ্ছে। দেখেন না, ভোট করে চাউল আসে, কয়জন গরিব পায়, অথচ তারা সিন্ডিকেট করে সেগুলোকে অন্যদিকে পাঠিয়ে দেয় অথবা বিক্রি করে দেয়। এই চেয়ারম্যান মেম্বার করে যাদেরকে আমরা ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে, এমপি বানিয়েছে, রমজানে জনগণের জন্য ইফতার আসে, আমরা জানতাম, এবছর জানতাম। এগুলা কই যায়? ঈদের উপহার আসে, এগুলো আসে জনগণের জন্য, এগুলা কোথায় যায়? ওই যে এমপি, মেম্বার, চেয়ারম্যান, এগুলা তারা আত্মসাৎ করে ভোগ করে। কেন? তাকওয়া নেই। যে শিক্ষার মধ্যে তাকওয়া থাকবে না, আল্লাহর ভয় থাকবে না, ওই শিক্ষা তো আসল শিক্ষা হতে পারে না। এই জন্য তো রাসূল বলেন সমস্ত জ্ঞানের, সমস্ত শিক্ষার মূল হচ্ছে তাকওয়া। চুরি করে কারা, দুর্নীতি করে কারা, টেবিল নিচে ঘুষ খায় কারা, সুদ খায় কারা, ওই ধরনের শিক্ষা শিক্ষিত না। কোরআন এবং হাদিসের শিক্ষায় যারা শিক্ষিত তারা তো দুর্নীতি করে না, তারা তো মনে করেন মানুষ আরো বোঝায় অন্যের হক আদায় করার জন্য। আর যেই শিক্ষা শিক্ষিত হয়েছে, চেয়ারম্যান হলো, মেম্বার হলো, বিএ পাস করলো, সেই পাস করলো, এগুলো করে দুর্নীতি করে। কেন? এই শিক্ষার মধ্যে তাকওয়া নেই, পরকালের কথা নেই, এই জন্য দুর্নীতি করে। এই জন্য তাকওয়া, আল্লাহ তাআলা বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। যেরকম ভাবে একজন মুসাফির সফর করে তার পাথেয় দরকার, টাকা পয়সা খাবার দরকার, তো তাকওয়া এটা মুমিনের একটা পাথেয়, উত্তম পাথেয়। এই জন্য তাকওয়া অর্জন করা চাই। আমার ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে, আমি আল্লাহকে কতটুকু ভয় করি, সেটা আমাকে দেখতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। আমার আলোচ্য বিষয়টাই তাকওয়া সম্পর্কে কয়েকটা পয়েন্টে আলোচনা। এক নাম্বার, তাকওয়া কি? তাকওয়া জিনিসটা একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, হে কাব, তাকওয়া জিনিসটা কি? উবাই ইবনে কাব একজন জলিলুল কদর সাহাবী, একজন মুফাসসির সাহাবী তাকে বলা হতো। জিজ্ঞাসা করার পরে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওমর
যখন তখন একটা রাস্তার মধ্যে কাঁটা থাকে, কাঁটা, ওই কাঁটাটার রাস্তার মধ্যে তুমি কিভাবে চলো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়াজতাহাতু ওয়াস্তামাতু, যে এমন ভাবে চলি যাতে করে আমার গায়ের মধ্যে কাঁটা না লাগে। তখন ওবাইদ ইবনে কাব বলছেন এটার নাম তাকওয়া। অর্থাৎ দুনিয়ায় এমন ভাবে চলা যে দুনিয়ার গুনাহ নামক কাঁটাগুলো যেন আমার শরীরের মধ্যে বিদ্ধ না হয়, এমন ভাবে চলা, এটার নাম তাকওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা তিন জিনিসের নাম তাকওয়া বলছেন, খুব চমৎকার সুন্দর বলছেন। এক নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা, সদা সর্বদা ভয় করা। আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। আমি রাস্তা দিয়ে হাঁটলাম, রাস্তা দিয়ে কত ধরনের বেগানা মহিলা যায়, সুন্দর রমণী, বেপরদা, আমিও যাইতেছি এক পাশে, কিন্তু আমার সমর্থ আছে ওই বেগানা সুন্দর মহিলার দিকে তাকালো, কিন্তু আমি তাকাইলাম না, এটা আল্লাহর ভয়। রাতের অন্ধকার, ইচ্ছে করলে আমি এখানে গুনাহ করতে পারি, করলাম না, এটাই তাকওয়া, এটাই আল্লাহর ভয়। ওরে আমার ক্ষমতা ছিল টেবিলের নিচে গোশ খাওয়ার, কিন্তু আমি গোশ খাইলাম না, পরকালের ভয়, এটার নাম আল্লাহর ভয়। আমি ইচ্ছে করলে সুযোগ ছিল সুদ খাওয়ার, কিন্তু আমি সুদ খাইলাম না, এটার নাম হলো আল্লাহর ভয়। আমার ক্ষমতা ছিল জিনা করার, মদ খাওয়ার, কেউ তো আমাকে বাধা দিতে পারে না, আমার ক্ষমতা ছিল, সামর্থ্য ছিল, করলাম না, এটা আল্লাহর ভয়। এটাই হলো খাউফু মিনাল জালিল। এক কথায় বললে আল খাউফু মিনাল জালিল, দুনিয়ার যত হারাম আছে, নোংরা কাজ আছে, করলাম না, এটাই আল্লাহর ভয়। দুই নাম্বার হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে হচ্ছে আল আমালু বিত-তানজিল, কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করা। তিন নাম্বার হচ্ছে ওয়াল কনাআতু মিনাল কলিল, অল্প তুষ্ট থাকা। এই তিন জিনিসের নাম হলো তাকওয়া। এই তিন জিনিসের নাম তাকওয়া। তো আসেন তাকওয়ার ফজিলতটা কি, তাকওয়ার স্তর আছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তাকওয়ার স্তর তিন ভাবে, চার ভাবে বর্ণনা করেছেন। দেখেন তো আমরা এই চার ধরনের প্রকার মধ্যে পড়ি কিনা। হারাম থেকে বাঁচা, এই আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা হারাম থেকে বাঁচবে, ওই বান্দাকে বলা হবে খাঁটি মুমিন, এক নম্বর স্তর। দুই নম্বর স্তর হলো সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচা, এরকম বান্দাদেরকে বলা হয় সুলাহা। যারা সন্দেহ জিনিস থেকে বাঁচে, এদেরকে বলা হয় সুলাহা বান্দা। দুই নম্বর স্তর। কারণ রাসূল বলেছেন দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, যে সন্দেহ যেটা হয় সেটা ছেড়ে দাও, আঁকড়ে ধরো না। তিন নম্বর স্তর হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস, আল্লাহর ভয়ে প্রয়োজন নাই, সেই জিনিসগুলো ত্যাগ করে দিলাম। এই স্তরের ব্যক্তিকে বলা হবে হাকিকি মুত্তাকি। প্রয়োজন নাই আমার, ছেড়ে দিলাম, এটা আসল মুত্তাকি। চার নাম্বার স্তর হলো হালাল জিনিস। হালাল জিনিস যেটা আমার এত প্রয়োজন নাই, ছেড়ে দিলাম, এটা এক ধরনের মুত্তাকি স্তর। আমরা ভাবি এই চার স্তরের কোন স্তরে আমরা পড়ি? আসেন তাকওয়ার ফজিলত কি, যে বান্দারা তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করবে, তাদের পুরস্কার কি? দুনিয়া এবং আখিরাতে তাদের পুরস্কার আছে। দুনিয়াতে অনেক পুরস্কার, আখিরাতে দুইটা পুরস্কার। একটা হলো জান্নাত দিবেন, আর একটা হলো আল্লাহ তাআলার দিদার। দুনিয়ার ফজিলত কি? এক নাম্বার ফজিলত হচ্ছে যে বান্দারা আল্লাহকে ভয় করবে,
يكفر عنه سيئاته ويعظم له أجرا তাকওয়া বান্দার এক নাম্বার দুনিয়ার মধ্যে পুরস্কার ওয়ামান ইয়াত্তাকিল্লাহ যে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে নাই আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার রাখছেন ইউকাফির আনহু সাইয়্যাতিহি তার যত গুনাহ আছে আল্লাহ তাআলা গুনাহগুলোকে maaf করে দেন শুধু maaf করে দেন না শুধু গুনাহগুলোকে ডাস্টবিনে ফেলে দেন আল্লাহ বলে ওয়ায়ুদিল্লাহু আজরা এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেন এই হলো তাকওয়া বান্দার এক নাম্বার পুরস্কার তাকওয়া বান্দার দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আসমান এবং জমিনের রিজিকের দরজা দান বরকতের দরজা খুলে দেন আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি আল্লাহ তাআলা বলেন যদি আমার বান্দা বান্দীরা এলাকার মানুষগুলা ঈমান আনার সাথে সাথে যদি তাকওয়াবান হয় তাহলে আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিই আজ ঘরে বরকত নাই কেন রাষ্ট্রের মধ্যে বরকত নাই কেন কয় গুনাহ করি জন্য বরকত নাই তাকওয়া নাই আল্লাহর ভয় নাই আমার ঘরের মধ্যে অশান্তি কেন এত টাকা রুজি করি কেন বরকত হয় না শুধু পেরেশান আর পেরেশান কেন হয় না সব কিছুর পিছনে একটাই কারণ আল্লাহকে আমি ভয় করি না গুনাহ করি এই যে বন্যা চলতেছে চট্টগ্রামের মধ্যে বন্যা দুর্যোগগুলো কেন আসে ভূমিকম্প কেন আসে একমাত্র বান্দার হাতের কামাই গুনার কারণে তুমি গুনাহ করো না কিন্তু তোমার এলাকার মধ্যে এক দুইজন গুনাহ করে এই দুইজনের কারণে সারা এলাকার মধ্যে আল্লাহ বন্যা অথবা কোনো শাস্তি দিয়ে দেন এই জন্য আল্লাহ তাআলার বরকত আসমান এবং জমিনের বরকত পেতে হলে তাকওয়াবান হতে হবে তাকওয়া অর্জন করতে হবে এই তাকওয়া না থাকার কারণে আজ আমরা দুর্ভোগ আমরা বিপদে পড়ি রিজিকের মধ্যে বরকত হয় না বন্যার কবরের মধ্যে পড়ি এই হলো দুই নাম্বার তাকওয়াবানদের ফজিলত তিন নাম্বার তাকওয়াবানদের ফজিলত যারা মুত্তাকি তাদের সামনে আল্লাহ সত্য এবং মিথ্যাকে স্পষ্ট করে দেন কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আল্লাহ তাআলা দেখায় যারা তাকওয়া অর্জন করে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা হে ইমানদাররা যদি তোমরা তাকওয়া অর্জন করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য কোনটা বাতিল কোনটা সত্য সেই রাস্তাকে আল্লাহ সুস্পষ্ট করে দেন আজ আমরা মনে করতেছি এটা সোজা রাস্তা এটাই সঠিক রাস্তা জান্নাতের রাস্তা কিন্তু শরীয়তের মাপকাঠি দেখা যাবে এটা শরীয়তের কোনো রাস্তা নয় দাঁড়ায় কেমন করে এটা মনে করে সঠিক হারাম কাজ করতেছে মনে করতেছে এটা সঠিক এই জন্য যারা মুত্তাকি হবে আল্লাহ তাআলা তাদের সামনে হালাল এবং হারামের রাস্তা সুস্পষ্ট করে দিবে চার নাম্বার ফায়দা হলো আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাকুম মাখরাজা যে বান্দা তাকওয়া অর্জন করবে মুত্তাকি হবে আল্লাহকে ভয় করবে ওই বান্দাদের জন্য যত পেরেশান আর যত সংকীর্ণ রাস্তা আছে সব কিছু আল্লাহ প্রশস্ত করে দিবে ছয় নাম্বার ফায়দা হচ্ছে আল্লাহ বলে ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ তাআলা বান্দার রিজিকের এমন ভাবে ব্যবস্থা করবে বান্দা বলতেও পারবে না কোথা থেকে রিজিক আসে যে বান্দা তাকওয়া অর্জন করে নাই নামাজ পড়ে রোজা রাখে আল্লাহর বিধিবিধান পালন করে পরকালকে ভয় করে নাই ওই বান্দার জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন সাত নাম্বার ফায়দা যে বান্দা মুত্তাকি পরহেজগার আল্লাহ তাআলা তাকে মহব্বত করতে থাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে ফামান
আমি দুনিয়ার অমুক বান্দারে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাকে ভালোবাসে এবং সমস্ত আসমানের ফেরেশতাকে বলে, ও আসমানের ফেরেশতারা, আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। ৮ নম্বর তাকওয়া দুনিয়ার মধ্যে ফজিলত মুত্তাকিদের। আল্লাহ তাআলা তাদের সঙ্গী হয়ে যাবে, সব সময় আল্লাহ তাদের সাথে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু ওয়া ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় আল্লাহ তাদের সাথে সব সময় থাকে। আল্লাহ যদি কারোর সাথে থাকে, কোনো ভয় আছে, কোনো পেরেশানি আছে? মান্নাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য আল্লাহ হয়ে যায়, যার সাথে আল্লাহ থাকে, দুনিয়ার কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারবে না। পারবে? এই জন্য তাকওয়া এমন একটা দাম, এমন একটা দামি আমল। এই তাকওয়া এমন একটা জিনিস, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা তাকওয়াবান আল্লাহওয়ালা, এদের জন্য আল্লাহ তাআলা যত আমল আছে সব আমলগুলো আল্লাহ কবুল করে নেন। এরপরে তাকওয়াবানদের জন্য আরেকটা ফায়দা, আল্লাহ তাআলা বলে, ফামান ইত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা মুত্তাকি, ফরজগার আল্লাহকে ভয় করে, তাদের দুনিয়ার মধ্যে কোনো টেনশন নাই, পেরেশানি নাই। এই জন্য তো দেখেন সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন, কেমন বড় তাকওয়াবান ছিল, আল্লাহকে ভয় করত। ইহুদি খ্রিস্টানরা দেখলে ভয় পেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া কেমন, ওই সোনালী যুগে দেখেন সিরাতের কিতাব, সাহাবায়ে কেরামের সিরাতগুলো দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া কেমন ছিল, শয়তান পর্যন্ত তাকে ভয় পাইত। আবু বকরের তাকওয়া কেমন ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাকওয়া কেমন ছিল। ওরে বান্দা, তাকওয়া তোর ভিতরে থাকবে, দুনিয়ার ইহুদি খ্রিস্টান বলো সব কিছু তোর গোলামি করবে। এগুলো হলো দুনিয়ার ফায়দা। আর পরকালের ফায়দা দুইটা। এক নাম্বার, আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি ইয়াউমিন মাকাম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা মুত্তাকি, তারা থাকবে সম্মানিত স্থানে। আল্লাহ তাআলা আরো বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। যারা আল্লাহকে ভয় করে নাই, আল্লাহ তাদের জন্য আপ্যায়ন স্বরূপ জান্নাতকে রেডি করে রাখছেন, জান্নাত। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাকুম ইলাল জান্নাতি যুমারা। যারা আল্লাহকে ভয় করে, পরকালে আল্লাহ তাআলার ফেরেশতারা তাদেরকে হাতে হাতে তলে তলে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য তাকওয়া এমন একটা গুরুত্বপূর্ণ তাকওয়া। এই বান্দা, আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে রিকশা চালায়, বড় গরিব, বড় কালো, দুনিয়ার কেউ পছন্দ করে না, কিন্তু আল্লাহর বান্দা নামাজ পড়ে, ভিতরে আল্লাহর ভয় আছে। যখন অন্যায় কাজ করতে চায়, তখন করতে পারে না, বলে আমার আল্লাহ দেখতেছে। এই জন্য রাসূল বলে, ইন্নাকা লাস্তা মিন আহমারা ওয়ালা আবিয়াদা। রাসূল বলেন, তুমি কালো হও আর সাদা হও, কোনো সমস্যা নাই, তবে ওই বান্দারা আল্লাহর কাছে প্রিয়, যেই বান্দাদের অন্তরে আল্লাহর ভয় আছে। দেখো বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগি দেখো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বড় কালো, কেউ তাকে পছন্দ করে না, ঠোঁটগুলো মোটা মোটা,
দেখতে কালো কুৎসি, কিন্তু এমন তাকওয়াবান, আল্লাহকে এত ভয় করছে, মায়ার নবী তার জান্নাতের মধ্যে জুতার আওয়াজ পর্যন্ত পেয়ে গেছে। এই জন্য তাকওয়া এমন একটা দামি সম্পদ। এর বান্দা, যখন তুমি গুনাহ করতে চাও তখন মনে করবা আমার আল্লাহ দেখতেছেন। রাতের অন্ধকারে মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখো, তখন বাবা দুনিয়ার সিসি ক্যামেরার ভয়ে তুমি কোনো অন্যায় কাজ করতে পারো না। তাহলে মনে করো হাসরের ময়দানে সিসি ক্যামেরাদের ফুটেজগুলো দেখাবে, এটাকে ভয় করা আল্লাহর সিসি ক্যামেরা থেকে বাঁচা সম্ভব নয়। এই জন্য কেমন তাকওয়া, কেমন কিভাবে আল্লাহকে ভয় করবেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও আমার ইমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। কেমনে? হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহকে ভয় করা দরকার সেভাবে ভয় করো। এখন প্রশ্ন হলো, হুজুর কেমনে আল্লাহকে ভয় করলে ভয় হবে? আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তিনটা তাফসীর করছেন। এক নাম্বার, আল্লাহকে যেভাবে ভয় করলে ভয় হবে। এক নাম্বার হচ্ছে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভুলে যাওয়া নয়। আল্লাহর জিকির করা, সবসময় আল্লাহকে স্মরণ করা। দুই নাম্বার, আল্লাহর কৃতজ্ঞতা নিয়ামতের শুকরিয়া আদায় করা, অশুদ্ধ না শুকরিয়া না করা। এক নাম্বার কামাভাবে আল্লাহর ভয় মানে আল্লাহকে স্মরণ করা। দুই নাম্বার হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। তিন নাম্বার হচ্ছে আল্লাহর আনুগত্য করা, দুনিয়ার কারো আনুগত্য করা নয়। এই তিন জিনিসের নাম হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে হবে। এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এর ঈমানদার বান্দা, আমি রবকে ভয় কর, যেভাবে ভয় করা দরকার সেভাবে। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলমান না হইয়া কবরের মধ্যে আসিও না। এই আয়াতের এতটুকু অংশের ব্যাখ্যা আল্লামা বাইজুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কবরে কি যাওয়া লাগবে না? আল্লাহ কি এটা বারণ করছে? না। বলছে ইহুদি খ্রিস্টান হইয়া, বেঈমান হইয়া কবরে যাইও না, বরং ইসলামের উপর মৃত্যুবরণ করে ঈমান ও আমল নিয়ে কবরে যাও। এই তাকওয়া এমন একটি সম্পদ, বান্দা তুমি গরিব হতে পারো, দানব হতে পারো, কিন্তু তুমি যখন আমার মালিক আল্লাহকে ভয় করবা তখন তোমার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। তাকওয়াবানদের এত মর্যাদা। এই তাকওয়া যদি অর্জন করি দুনিয়া এবং আখিরাতে আমার জন্য শান্তি হবে। এই তাকওয়া কিভাবে উপার্জন করব? কিভাবে আমার ভিতরে তাকওয়া আসবে? এক নাম্বার হলো ওহীর আইন। কোরআন এবং হাদিসের আয়াতের মাধ্যমে তাকওয়া অর্জন হবে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাকওয়ার আলোচনা করছে। এই জন্য দেখবে যারা দুনিয়ার মধ্যে কোরআন হাদিস পড়ে, আল্লাহকে ভয় তারাই বেশি করে। আল্লাহ নিজে বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচাইতে দুনিয়ার মধ্যে ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। কেন? কয় কোরআন পড়ছে, ওহীর আলেম শিখছে, তো এই জন্য। আর দুনিয়ার অন্যান্য শিক্ষার মধ্যে তাকওয়া নাই। শিক্ষা শিক্ষিত হয়ে চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, আবার চুরিও করে, দুনিয়াও করে, দুর্নীতিও করে, করে না করে, করে কেন? তাকওয়া নাই। এই জন্য তাকওয়া অর্জন করতে হলে এক নাম্বার ওহীর আলেম লাগবে, কোরআন হাদিসের আলেম। দুই নাম্বার লাগবে আল্লাহ ওয়ালাদের সুহবত। যারা মুত্তাকি পরহেজগার, তাদের সুহবত অর্জন করলে আমিও মুত্তাকি হতে পারবো। আরো অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আরেকটা হচ্ছে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। এই জন্য মায়ের নবী বলেন, আকসিরু হাদিমিল লাযাতিল মাউত, হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। কারণ মৃত্যুকে স্মরণ করলে
কান্নাকাটি করো। যখন তুমি কবরের সামনে যাইবা তখন তোমার ভিতরেও পরকালের ভয় আসবে। এই জন্য ভাই, দুনিয়ার মধ্যে থাকতে আমার জীবনটাকে কাজে লাগাই, দুনিয়াতে থাকতে আমার বয়সটাকে কদর করি। ও পর্দা অন্তরালের আম্মা জানকেও বলবো, ও মা, আর কয়দিন আপনি বিপর্দায় চলবেন, আর কয়দিন আপনি নামাজ ছাড়া থাকবেন। আল্লাহকে একটু ভয় করেন। মোবাইল সব কিছু ইত্যাদি দুনিয়ার সব কিছু ছেড়ে দেন, একমাত্র আমার আল্লাহকে ভয় করে নেন। কারণ আপনার সৌন্দর্য আপনার কবরে যাবে না রে আম্মা জান। আপনার কবরের মধ্যে আপনার দুনিয়া যাবে না, কবরের মধ্যে আপনার সব ক্ষমতা কোনো কিছুই যাবে না। এই জন্য শায়ের বলেন, কেসে কেসে তালে তালে বাদশাহ চলবে, ও খাজিনা বারাখানা শান শৌকত क्या हुई। कैसे कैसे रानिया ओ खूबसूरत रानिया ओ शाहजादिया, तन बदन से गुल किया है शिक्ल सूरत क्या हुई। গাছের দিকে তাকায় আম্মা জান কান্দেন, বলে ওরে গাছ, তুমি আমার থেকে ভালো। তোমার জায়গা যদি আমি হতাম কতই না ভালো হতো, কারণ তুমি গাছের কোনো প্রকার বিচার নাই, আমি আয়েশার বিচার আছে। আবু বকরের জিন্দেগি দেখো কেমন আল্লাহকে ভয় করতেন। জান্নাতের মধ্যে সার্টিফিকেট পাওয়া গেছে, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাওয়া গেছে। তারপর আবু বকর কান্দে, জিজ্ঞাসা করছে, আরে আবু বকর তুমি কান্না করো কেন? তুমি তো জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে, না কান্দিতে হয়। আবু বকর বলে, আরে যদিও আল্লাহর জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেলাম, কিন্তু মনে রাখো আমার কোনো বদ আমলের কারণে না জানি জান্নাতের সার্টিফিকেট হারায় ফেলাই। এই জন্য ভাই একটু চিন্তা করা দরকার, আমার ভিতরে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় কিরকম আসছে, আল্লাহর পরকালের জাহান্নামের ভয় কেমন আমার ভিতরে আসছে। আল্লাহর ভয় ভিতরে ঢুকায় পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ি, আল্লাহকে সব সময় পড়ি, ভয় করি। ও ভাই, যখন আপনার গুনাহ করার মন চাইবে তখন আল্লাহর কথা স্মরণ করেন। দুনিয়ার কেউ তো দেখতেছে না, একমাত্র দেখে কে? আমার আল্লাহ। দুনিয়ার সব সিসি ক্যামেরার থেকে বানানো সম্ভব। মানুষকে যদি এত ভয় করো, সিসি ক্যামেরারে যদি এত ভয় করো, তাহলে আল্লাহর বানানো সিসি ক্যামেরাকে তুমি ভয় করো না কেন? এই জন্য ভাই, তাকওয়া ইমানদারের জন্য, ইমানের পরে তাকওয়া এমন একটা গুরুত্বপূর্ণ আমল। এই তাকওয়া অর্জন করা চাই, আল্লাহকে ভয় করা সব সময়, যে আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, আমি যাই করতেছি সব কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। এই দিলের মধ্যে এই কথা সব সময় স্মরণ রাখা, যে কেউ দেখে না, একমাত্র দেখে কে? আল্লাহ। আল্লাহকে ভয় করে নামাজ পড়ি, আল্লাহকে ভয় করে হালাল পথে চলি, আল্লাহকে ভয় করে হক পথে চলি। আল্লাহ তাআলা সবাইকে, আমাদেরকে মুত্তাকি ফরজগার বান্দা হওয়ার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন।